বোতলজাত বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার জনপ্রিয়তা হু হু করে বাড়ছেই, সেটাই স্বাভাবিক। কিন্তু এই বোতলজাত পানি আমাদের শরীরের উপর কি কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে? এদেশের বোতলজাত পানির মানই বা কীরকম? এই প্রশ্ন নিয়েই আজকে ওয়াটার সিরিজের প্রথম পর্ব। বিশুদ্ধ পানি একটু অভাবী। যদি সেটা নাই হতো তাহলে বর্তমানে প্রত্যন্ত গ্রামেগঞ্জেও বোতলজাত পানি পাওয়া যেত না। জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। দি বিজনেস স্ট্যান্ডার্ডের মতে 2020 সালে বাংলাদেশে বোতলজাত পানির ব্যবসা হয় 850 থেকে 950 কোটি টাকা, যা প্রতি বছর 20% হারে বাড়ছে। পানি বিশুদ্ধ করার জন্য প্রত্যেকটি কোম্পানি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে। প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বুঝব পানি বিশুদ্ধ, ভালো নাকি খারাপ? পানির অনেকগুলো প্যারামিটার থাকলেও খুব সহজভাবে বোঝার জন্য আমরা TDS সম্পর্কে জানব। TDS বলতে দ্রবীভূত খনিজ লবণ, ধাতু ও অপদ্রব্যকে বোঝায়। প্রাকৃতিকভাবে প্রাপ্ত সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস সহ অন্যান্য উপাদানকেও বোঝায়। মজার ব্যাপার হলো TDS এবং পানির বিশুদ্ধতা দুটো কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী, এবং এখানে আমাদের ভুল এবং ভ্রান্ত ধারণা। আমরা সবাই ভাবি যে TDS কম মানেই পানি তত বেশি বিশুদ্ধ। TDS এর মান কম থাকলে তো আরও ভালো, পানি বেশি বিশুদ্ধ। পানি খাবো, মিনারেল কেন খাবো? BST অনুসারে TDS এর মান ড্রিঙ্কিং ওয়াটারে 500 কম হতে হবে। TDS এর মান 150 থেকে 300 মধ্যে হলে সবচেয়ে ভালো, একে সুইট ওয়াটার বলে। এরপর TDS এর মান যত বাড়তে থাকে পানির কোয়ালিটি তত খারাপ হতে থাকে। 1200-এর উপর হলে সেই পানি আর গ্রহণযোগ্য পর্যায়ে থাকে না। TDS এর মান যদি 150-এর নিচে হয় তখনও এই পানি গ্রহণযোগ্য পর্যায়ে থাকে না, কারণ সেই পানিতে মিনারেলের পরিমাণ খুব কম। একটি রিসার্চে বাংলাদেশের 26টি ভিন্ন ভিন্ন কোম্পানির বোতল নিয়ে পরীক্ষা করা হয়। সর্বোচ্চ TDS পাওয়া যায় 209 এবং সর্বনিম্ন 2.9। 150-এর উপরে TDS পাওয়া যায় মাত্র একটি বোতলে, 50-এর নিচে পাওয়া যায় 12টি বোতলে। সবচেয়ে মজার কথা, 10-এর নিচে পাওয়া যায় 6টি বোতলে। আরে ভাই, পানি বিশুদ্ধ করলে এমন হবেই, দেশের বাইরের পানিতেও এমন হয়। এই রিসার্চে কিছু বিদেশি পানির বোতলও পরীক্ষা করা হয়। 2টি ড্রিঙ্কিং ওয়াটার, 3টি জমজমের পানি এবং 3টি ট্যাপ ওয়াটারের বোতল। সর্বোচ্চ TDS পাওয়া যায় 1011, যা জমজমের পানি, এবং 258, যা ট্যাপ ওয়াটার। বিশুদ্ধ পানি কি তা আমরা সবাই জানি, কিন্তু আরও ফিল্ট্রেশন, আল্ট্রা ফিল্ট্রেশন সহ অন্যান্য জনপ্রিয় এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে প্রয়োজনীয় মিনারেল অনেক কমে যায়। এই কম মিনারেলের পানি আমাদের অনেক ক্ষতির কারণ। এটি বারবার মূত্রত্যাগের কারণ হয়। সাথে সাথে সোডিয়াম ও ক্লোরিনের অভাবে শরীরের ভারসাম্য নষ্ট হয়। ক্লান্ত ভাব, দুর্বলতা এবং মাথা ব্যথা বাড়তে থাকে। পেশি ও হার্টের সমস্যা হয় এবং ধীরে ধীরে বড় সমস্যা বাড়তে থাকে। অল্প সময়ের জন্য কিংবা অন্য কোনো উপায় না থাকলে এসব বোতলজাত পানি ভালো, কিন্তু দীর্ঘ সময় এসব বোতলজাত পানি খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। সবচেয়ে মজার ব্যাপার কি লক্ষ্য করেছেন? আমরা অনেকেই হয়তো ভাবি যে এসব হলো মিনারেল ওয়াটার, কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখুন তো বোতলের গায়ে কোথাও লেখা আছে কি না যে মিনারেল ওয়াটার। না, এটা লেখা নেই। লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার অথবা পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটার। কোথাও কিন্তু মিনারেল ওয়াটার লেখা নেই। আপনার আশেপাশে যদি কোনো বোতল থাকে তাহলে সেই বোতলে কী লেখা এবং TDS এর মান কত তা কমেন্টসে জানান। আসুন আমরা নিজেরা সতর্ক হই এবং আমাদের আশেপাশের সবাইকে সতর্ক করি। এই ভিডিওটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।